বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থী, তোমাদের আর কিছুদিন পরে হচ্ছে যে বোর্ড পরীক্ষা। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য সেট ফাংশন থেকে খুব সুন্দর একটা সাজেশন নিয়ে আসলাম। এই সাজেশনটা তুমি ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে সিকিউ কমন আসবে। আমার দীর্ঘ 6 বছর অভিজ্ঞতার উপর আলোকে আমি তোমাদের এই সাজেশনটা তৈরি করছি। তো তোমাদের কোন কোন অঙ্ক ফোকাস দিতে হবে সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এখানে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 1 নাম্বার একটা অঙ্ক, সেটা হচ্ছে যে সি এর মান 12, 19, ডি এর মান বি 19 হলে পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি। তাহলে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট সি ইন্টারসেকশন ডি বলতে আমরা কমন করে নেব সি এর ভ্যালু আর ডি এর ভ্যালু, যে সংখ্যাগুলো মিল থাকবে ওই সংখ্যাগুলো নিয়ে আমরা পাওয়ার শক্তি সেট নির্ণয় করব। তার পরবর্তীতে হচ্ছে 2 নাম্বার, খুব ইম্পর্টেন্ট স্টার মার্কস, আর এটা আসবে সিকিউতে আসবে, এটা যে কোনো একটা বোর্ডে আসবে। m plus 3 n minus 4 3n plus 4 m minus 3 m এর মান নির্ণয় করো। তো আমরা এখান থেকে কিভাবে মান নির্ণয় করব? ক্রমজোড় একটা শর্ত আছে, ক্রমজোড়ের মাধ্যমে আমরা এখান থেকে m এর মান নির্ণয় করব। কিভাবে? এই প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান অ্যাডজাস্ট করবা, এটার সাথে এটা অ্যাডজাস্ট করবা, তার পরবর্তীতে সমীকরণ করে এখান থেকে m এর মান বের করে নেবা। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 100% দিয়ে দিব, 100%। তোমাদের যে কয়টা বোর্ড আছে সব বোর্ডের মধ্যে এই অঙ্কটা আসতে পারে, ঠিক আছে। s equal phi q, phi element of a, q element of a এবং phi minus q equal to হলো s অন্যকে তালিকা করো, মানে ডোমরেস নির্ণয় করবে এখান থেকে। তোমাদের এখানে s বর্ণিত শর্ত হচ্ছে phi minus q equal to, তাহলে এখান থেকে আমরা কি বলছে phi element of a, q element of a, তাহলে আমরা মাইনাস q এর যদি পাশে নিই তাহলে আমাদের এ যতগুলা ভ্যালু আছে ওই ভ্যালুগুলো হচ্ছে যে আমরা কিউর মধ্যে বসিয়ে এটাকে আমরা কি করব, ডোমরেস নির্ণয় করব, তালিকা করব। তারপর এখানে 4 নাম্বার, এটাও আমি 100% দিয়ে দিলাম, যে কোনো একটা বোর্ডে আসবে, মানে যে কোনো বোর্ডে আসবে। এটা বির ভ্যালু দেওয়া আছে 5, 7, 11, 13, পাওয়ার অফ বি নির্ণয় করো, দেখাও যে পাওয়ার অফ বি টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তাহলে পাওয়ার অফ বি টু টু দি পাওয়ার এন, এন হচ্ছে কার উপাদান সংখ্যা স্যার? এন হচ্ছে বি এর উপাদান সংখ্যা, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে যদি আমি 4 বসাই তাহলে আমাদের পাওয়ার অফ বি 16টা উপাদান বাইর হবে। তাহলে আমি এখান থেকে 16টা উপাদান গুণ আকারে বাইর করবো আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। তো এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফাংশনের অঙ্কগুলো। তো এইগুলো হচ্ছে বাচ্চারা সবচেয়ে বেশি দূরে থাকে, এগুলো সলভ করতে চায় না, কিন্তু তোমরা সলভ করতে হবে। এখানে আমি তোমাদের 1টা 2টা 3টা 4টা ফাংশনের অঙ্ক লিখলাম। এই 4টা ফাংশনের অঙ্ক অবশ্যই আসবে, ঘ ঘ খ বা ঘতে আসবে। সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জি অফ এ, 1 minus 3 স্কয়ার প্লাস a কিউব বাই a minus 1 বাই a, প্রমাণ করা যায় জি অফ 1 minus a, জি অফ 1 বাই a। তাহলে 1 minus a আমরা জি অফ a এর ভ্যালুতে বসিয়ে এখানে হচ্ছে a স্কয়ার বর্গের সূত্র প্রয়োগ করব, এখানে হচ্ছে এর ভ্যালু কিউব, মানে এখানে ঘনের সূত্র আমরা প্রয়োগ করব, ঘনের সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করব। তারপর আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাতে পারবো। তারপর f of x 3x minus 4 5x minus 8 হলে f of 1 by x square minus 1 বাই f of 1 by x square plus 1 এর মান নির্ণয় করা। খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক, ঠিক আছে। এই প্যাটার্নটা তোমরা শিখবে। যদি তোমাদের এগুলা শিখতে অসুবিধা হয় তোমরা স্যারেরে বলবা, অবশ্যই স্যারের এগুলা রেকর্ড ক্লাস আছে, আমি তোমাদেরকে দিয়ে দেব। তো f of y এখানে হচ্ছে যে y plus 4 inverse 1, y minus 4 inverse 1 হলে f of y plus 2 minus 1, f of y minus 2 minus 1 equal minus 1 হয়, তবে y এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে y এর ভ্যালু নির্ণয় করতে হবে, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। f of x 1 plus x cube plus x to the power 6 ডিভিশন x cube, দেখাও যে f of x square equal f of 1 by x square মান লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। তুমি যদি এখানে স্যার 8টা অঙ্ক করো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের খ এবং গ তে অবশ্যই কমন আসবে। এখান থেকে এখানের বাইরে আর কোনো অঙ্ক আসবে না সাইড ফ্র্যাকশন থেকে, আশা করা যায়।